নির্বাচন ঘিরে রাজশাহীর ৬টি নির্বাচনী কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম। এবার গণভোটের জন্য পাঠানো হচ্ছে আলাদা ব্যালট পেপার। এছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী নিয়মাবলী ও ফেস্টুন সরবরাহ করা হচ্ছে। বরিশালেও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ থেকে জেলার ৬টি আসনের ৮৩৩টি ভোটকেন্দ্রে এই নির্বাচনী মালামাল পাঠানো হচ্ছে। চাঁদপুরের ৮ উপজেলার ৫টি আসনের ৭০৬টি ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। ফরিদপুরের ৪টি সংসদীয় আসনের মোট ৬৫৭টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সকল কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে। বগুড়া ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যালট বাক্স বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী। কিশোরগঞ্জে ৬টি সংসদীয় আসনের মোট ৯১৩টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। নরসিংদীর ৫টি আসনে ৬৬৩ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার। চট্টগ্রামে ১৬টি আসনের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইলের মোট ১২২টি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সাতক্ষীরায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকল কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। খাগড়াছড়ি ২০০ ভোটকেন্দ্রে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আমাদের সকল প্রিজাইডিং অফিসারদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে। তবলছড়ি তানদিয়ার জন্য আলাদা করে স্কোয়াড যাচ্ছে, বর্ণাল আমতলির জন্য আলাদা করে স্কোয়াড যাচ্ছে, বেলছড়ি গোমতীর জন্য যাচ্ছে এবং সদরের জন্য যাচ্ছে। এছাড়া রাঙ্গামাটির বাঘাইছড়ির ৩৯ ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।